আমার মুসলমান ভাইরা, এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, মানবিক সমস্ত পুরস্কার দিয়া সৃষ্টি করেছেন, খানার জন্য ব্যবস্থা করে দিয়া এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে। আপনার পোশাকের ব্যবস্থা করে দিয়া আপনাকে দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইছে, ঘরের ব্যবস্থা করে দিয়া আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে আসিয়া একবার চিন্তা করো রে, যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়া দিল, এত শরীরের শক্তি দিল, এত টাকা দিল, পয়সা দিল। আপনাকে যদি প্রশ্ন করা হয়, বান্দা আমি আল্লাহ তাআলা অনেক নিয়ামত তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, নিজের শরীরের শক্তি দিয়ে দিলাম, আমি তোমার চেহারাটা বড় সুন্দর বানাইয়া দুনিয়ার মধ্যে আমি তোমাকে পাঠাইলাম। এবার যদি প্রশ্ন করা যায়, আল্লাহ তাআলা এত পুরস্কার তোমাকে দিল, তুমি আল্লাহ রব্বুল আলামিনের পৃথিবীর জমিনের মধ্যে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় কতটুকু করেছো? যদি প্রশ্ন আসে, কি আসবে? জিরো। বলে জিরো, জিরোর উপর দিয়ে জিরো। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো। আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছি। এই দুনিয়ার মধ্যে যতগুলো জীব আছে, যতগুলো তরুলতা আছে, যতগুলো জানোয়ার আছে, আসমান এবং জমিনের তলে যতগুলো জীব আছে, সবাই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জিকির করে, তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা বলে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যতগুলো জীব আছে রে, সবাই কিন্তু মহান রব্বুল আলামিনের তাসবিহ পড়ে জিকির করে। জমিনের তলে, পানির তলে, সমুদ্রের তলে যতগুলো জীব আছে, মহান রব্বুল আলামিনের জিকিরের মধ্যে ব্যস্ত থাকে বান্দা। কিন্তু তুমি কেমন মানুষ হইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তুমি করো না। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুন, তুমি কেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেন তুমি অস্বীকার তুমি করলা? কেন অস্বীকার করলা? তুমি কি জানো এই দুনিয়ার মধ্যে আসার আগে তুমি কোথায় ছিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম, এই দুনিয়ার মধ্যে মানুষ আসার আগে তাফসীরের মধ্যে উল্লেখ আছে, মানুষগুলো দুনিয়ার মধ্যে আসার আগে মানুষগুলো ছিল মৃত্যু। মানুষগুলো পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে মানুষগুলো ছিল মৃত্যু বলে কোথায় ছিল? তাফসীরের মধ্যে উল্লেখ আছে, শাকের মধ্যে ছিল, গাছের মধ্যে ছিল, সবজির মধ্যে ছিল, তরুলতার মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে সুম্মা ইউহয়িকুম ফাহইয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে ওই মৃত্যু থেকে তোমাকে পুনরায় দুনিয়ার মধ্যে পাঠাইলো, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো। কেন পাঠাইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার মানুষ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে দিলেন, আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য আমি আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে পৃথিবীর জমিনের মধ্যে আমি বানাইছি। কিন্তু বান্দা যদি এমন না করে রে,
এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে স্মরণ যদি না করে, আমি আল্লাহকে যদি ভুলিয়া যাই রে বান্দা, কপালে লেখা নাও আমি আল্লাহকে যদি ভুলিয়া যাও, পৃথিবীর কামিয়াও তুমি লাভ করতে পারবা না এবং পরকালের কামিয়াব তুমি লাভ করতে পারবা না। না পারা যাবে? কথা কয় না, না পারা যাবে? পারা যাবে? ও ভাই বলুন তো দেখি, পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ঘর আছে, সমস্ত ঘরের ছায় মূল্যবান ঘর নামটা কি? কি ঘর? পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ঘর আছে রে, কোন ঘরের মধ্যে শান্তি না থাকতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের ঘর মসজিদ ঘরের মধ্যে শান্তি। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার ঘর। বন্ধুগণ, এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর হলো একখানা ঘর হলো মসজিদ। কঠিন কিয়ামতের দিন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াটা যখন নষ্ট নাবুদ হয়ে যাবে, সবাই যখন পানি পানি হয়ে যাবে, এই পৃথিবীর জমিনের মধ্যে দুটা বস্তু পানির মধ্যে ভাসবে, ধ্বংস হবে না। এক নাম্বার হবে মসজিদ ঘর, আর দুই নাম্বার হবে মাদ্রাসা, এরা ধ্বংস হবে না। ফেরেশতারা বলল, মসজিদ ঘর, আল্লাহর ঘর, তুমি কেন ধ্বংস হলাও না? বলো তোমার কোনো আফিত্ব আসেনি? মসজিদ ঘর ডাক দিয়া বলবে, আল্লাহ আমার কোনো আফিত্ব নাই, কিন্তু আমার একটা আফিত্ব হলো, ও ফেরেশতারা দলেরা আল্লাহর কাছে যাইয়া বলো, আল্লাহর কাছে যাইয়া বলো, আমি মসজিদ অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত আমি মসজিদের মধ্যে যারা সেজদায় করেছে, আমি মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা স্মরণ করেছে, আল্লাহকে যারা ডাকছে, গভীর রজনীর মধ্যে পৃথিবীর মানুষ যখন ঘুমাইয়া গেছে, দুনিয়ার মানুষ যেদিন সব ঘুমাইয়া গেছে, এই দুনিয়ার মানুষ সব যখন ঘুমাইয়া গেছে রে যুবক, একজন মুরব্বী মানুষ, একজন বিখ্যাত আলিম মানুষ, একজন পরহেজগার মানুষ, সব যখন দুনিয়ার মানুষ ঘুমায়া গেছে, এমনও আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আছে, রাত জাগে তাহাজ্জুদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো, পৃথিবীর জমিনের মানুষ সবাই ঘুমায়া গেছে, তোমার পাগল বান্দা দুনিয়ার মধ্যে ঘুমায় নাই। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ এই ঘরের মধ্যে বসে বসে তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ এই অঞ্চলের মানুষকে তুমি হেদায়েত দিয়ে দাও। নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবুলিয়তের একটি নামাজ, সেই নামাজের কথা মহান রব্বুল আলামিন বলে দিলেন। এই নামাজটা নাম হলো তাহাজ্জুদের নামাজ। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে প্রত্যেক দিন করে 40 দিন, যদি কোন ব্যক্তি বাকায়দা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ অমন বান্দার দোয়া কোন পৃথিবীর জমিনের মধ্যে ফিরাইয়া দিবি না।